নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফ্যানের জন্য সবথেকে দুঃখের খবর কি জানো? যেটা হলো আগামী কালকের ম্যাচটা বাংলাদেশের বিরুদ্ধে রায়ান উইলিয়ামস খেলতে পারবে না ভারতের হয়ে। তো কেন খেলতে পারবে না, কি বৃত্তান্ত, সেই বিষয়টা অবশ্যই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় তোমাদের বলে রাখবো, যেটা হলো আগামীকাল যে ম্যাচটা খেলবে ভারত, যদি রায়ান উইলিয়ামস খেলে বা না খেলে, যত যাই হোক, বাংলাদেশ একটু হলেও অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামতে চলেছে। আমি একজন ভারতীয় ফুটবল ফ্যান, আমি একজন ভারতীয়। বাংলাদেশ ভারতের ফুটবলের থেকে অনেকটা র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে। তারপরেও এই কথা আমি বলছি। কেন বলছি সেটাও এই ভিডিওতে আলোচনা করে নেব। তো বন্ধুরা, চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি রায়ান উইলিয়ামসের ব্যাপারটা নিয়ে কথা বলি। দেখো, রায়ান উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, এটা কোনো দ্বিধা নেই। যে কারণে কোচ খালিদ জামিল রায়ান উইলিয়ামসকে নিয়ে এসেছে এবং রায়ান উইলিয়ামসও ভারতের হয়ে খেলার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে। তো সেই সঙ্গে রায়ান উইলিয়ামসের ভারতের পাসপোর্টও রয়েছে, মানে রায়ান উইলিয়ামস ভারতের পাসপোর্ট পেয়ে গেছে। কিন্তু যে জিনিসটা পায়নি সেটা হলো এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। অস্ট্রেলিয়ার হয়েও কিন্তু একটা দুটো ম্যাচ খেলেছে রায়ান উইলিয়ামস, একটা দুটো কি তার বেশি খেলতে পারে। তো কতগুলো ম্যাচ খেলেছে কি বৃত্তান্ত সেই বিষয়ে আমার কাছে নিশ্চিত কোনো খবর নেই, সেই কারণেই এটা একটু ধোঁয়াশা নিয়েই তোমাদের সঙ্গে বলছি। তো মোট কথা, রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ খেলেছে। তো অস্ট্রেলিয়া যদি এনওসি না দেয় বা নো অবজেকশন সার্টিফিকেট না দেয়, তাহলে কিন্তু রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলতে পারবে না। ডেবিউ হতে কিন্তু এখনো দেরি হবে রায়ান উইলিয়ামসের। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে গতদিন যে ম্যাচটা খেলেছে ভারত, যেখানে রায়ান উইলিয়ামস গোলও করেছে, তাহলে সেটা কি হলো? সেটা ছিল ফ্রেন্ডলি ম্যাচ। ভুটানের সঙ্গে যে ম্যাচটা খেলেছে, 6-1 গোলে ভারত জিতেছে। এমনকি সেই ম্যাচটা ছিল ক্লোজ ডোর ম্যাচ। তো এইরকম কোনো ফ্রেন্ডলি ম্যাচে যে কোনো কাউকে খেলানো যেতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা দ্বিধা দ্বন্দ্ব থাকে না। তো তোমাদের এবার প্রশ্ন আসতে পারে আরেকটা, যেটা হলো যদি এনওসি না পায় তাহলে বাংলাদেশে কেন রায়ান উইলিয়ামসকে নিয়ে যাওয়া হলো? দেখো, একটা কথাই আছে না, আশায় মরে চাষা। ঠিক এইরকমই একটা জিনিস হয়ে রয়েছে ভারতীয় ফুটবল দলে। এআইএফএফ এইরকমই একটা আবেগে গা ভাসিয়ে দিয়েছে যে আগামীকাল ভোরবেলায় খেলা আছে। ভোরবেলায় বলাটা ভুল, মাঝরাতে, মানে আজকে 17 তারিখ, 18 তারিখ 3:30 AM এ খেলা শুরু হবে। তো এই 3:30 বাজার আগে, মানে রাত 3:30 বাজার আগে 5 মিনিট আগেও যদি এনওসি পেয়ে যায় রায়ান উইলিয়ামস, বা এআইএফএফ যদি রায়ান উইলিয়ামসের এনওসি অ্যারেঞ্জ করে ফেলতে পারে, ব্যবস্থা করতে পারে, তাহলে রায়ান উইলিয়ামসকে নামানো হবে। আর যদি না হয় তাহলে সে দলের সঙ্গে ট্রাভেল করেছে ঠিকই, এমনি যাবে আবার ফেরত চলে আসবে। মানে এইরকম একটা আবেগে গা ভাসিয়ে দিয়েছে, এইরকম একটা প্লাস মাইনাস অবস্থায় কিন্তু রায়ান উইলিয়ামসকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য। তো এটাই হলো একটা, মানে কি বলবো, সমস্যার বিষয়, যে রায়ান উইলিয়ামস কালকের ম্যাচটা খেলবে না। যদি খেলে তাহলে কিন্তু এখনো এনওসি পায়নি, এনওসিটা পেতে হবে, তারপরেই সে খেলতে পারবে। তো এই গেল রায়ান উইলিয়ামসের ব্যাপার। এবার যদি ভারত বাংলাদেশ খেলায়, বাংলাদেশকে আমি আগিয়ে কেন রাখছি সেই বিষয়টা নিয়ে কথা বলি। রিসেন্ট যে কটা ম্যাচ খেলা হয়েছে, সেই ম্যাচগুলো অনুযায়ী ভারত এবং বাংলাদেশের খেলা যদি তুলনা করো, রেজাল্ট যদি তুলনা করো, বাংলাদেশ কিন্তু ঘরের মাঠে হংকংকে ভালো রকম থ্রেট দিয়েছিল, সিঙ্গাপুরকেও ভালো রকম থ্রেট দিয়েছিল। তো এইরকম অবস্থায় যদি ভারত বাংলাদেশে খেলতে যায়, বাংলাদেশ কিন্তু ভারতকেও থ্রেট দেবে। তাদের দলে কিন্তু হামজা চৌধুরী আসায় তাদের দলটা বেশ স্ট্রং লাগছে। তাদের মিডফিল্ডের ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেই দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে রিসেন্ট টাইমে ভারতের ফুটবল অনেকটা পিছিয়ে গেছে। তাদের খেলার কোয়ালিটি বলো বা তাদের রেজাল্ট বলো বা র‍্যাঙ্কিং এর দিক থেকে বলো। হ্যাঁ, আমি মানছি এখনো পর্যন্ত বাংলাদেশের ফুটবলের র‍্যাঙ্কিং ভারতের ফুটবলের থেকে অনেকটা পিছিয়ে আছে। তারপরেও খেলার কোয়ালিটি, রিসেন্ট ফর্ম, এই সবকিছু সর্বসাফল্যে বিচার করে বাংলাদেশ কিন্তু ভারতের থেকে ভালো খেলছে। আমি ভারতীয়, আমি অবশ্যই ভারতীয় দলকে সাপোর্ট করব। কিন্তু যেটা বাস্তব সেটাকে মানতে হবে। যদি ভারত এই ম্যাচটা জিতে যায় বা ড্র করে, সেটা কিন্তু ভারতের জন্য ভালো, ভালো রেজাল্ট বলা যেতে পারে। কারণ বাংলাদেশ যে কোয়ালিটির খেলা এই মুহূর্তে খেলছে, সেই কোয়ালিটির সামনে কিন্তু ভারতের খেলার কোয়ালিটি রিসেন্ট টাইমে একেবারেই ম্যাচ খাবে না। বাংলাদেশ অনেক হাই-ফাই কোয়ালিটির খেলা খেলছে ভারতের তুলনায় এই মুহূর্তে। তো খেলা শুরু হবে এই মাঝরাতে। খেলাটা তোমরা লাইভ দেখতে পাবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। তো যারা খেলা দেখতে ইচ্ছুক তারা খেলা দেখো। আমি তো ভাই ওই রাতের ঘুম কামাই করে খেলা দেখতে উঠবো না। কি হবে এই খেলা দেখে? হাইলাইট দেখবো, দেখার পরে একটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমি খোলাখুলি বলে দিলাম ওপেন ক্যামেরায় এসে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।
ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।